আপনার আগামীকাল একটা দাওয়াত রয়েছে। আপনার খুব কাছের একজন বন্ধুর বিয়ের দাওয়াত। আপনার সেখানে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সেখানে যাবেন ভাবতে, ভাবতে অতীতের কোনো একটা অভিজ্ঞতা সামনে নিয়ে আপনি বারবার ভাবছেন যে সেখানে গিয়ে আপনি এনজয় করতে পারবেন না। সেখানকার মানুষজন এর সাথে আপনি মিশতে পারবেন না। তাদেরকে আপনি কোম্পানি দিতে পারবেন না। তারা আপনাকে বিভিন্নভাবে জাজ করবে। তারা হয়তো ভাববে যে আপনি সবার সাথে মিশতে পারেন না, কথা বলতে পারেন না, সবাইকে আনন্দ দিতে পারেন না। এই ধরনের চিন্তা থেকে আপনি ঠিক করলেন যে আপনি বিয়েতেই যাবেন না। ফলে আপনার বন্ধুর সাথে আপনার সম্পর্কের একটা দূরত্ব তৈরি হলো। আবার হয়তোবা আপনি অফিসে আছেন, আপনার বস আপনাকে বলল যে তোমাকে আগামীকালকে একটা প্রেজেন্টেশন দিতে হবে। আপনি সাথে, সাথে ভাবতে শুরু করলেন, যদি আমি ভুল করে ফেলি, প্রেজেন্টেশনে গিয়ে যদি আমি কোথাও আটকে যাই, প্রেজেন্টেশন যদি আমার ঠিক মতো না হয়, তাহলে মানুষ ভাববে যে আমি প্রেজেন্টেশন দিতে পারি না। আমার কোনো দক্ষতা নাই, আমাকে দিয়ে আসলে হবে না। যদি আমার প্রেজেন্টেশনটা খারাপ হয়, তাহলে আমার উইকনেসগুলো সামনে চলে আসবে। তারা, আমার কলিগরা বিভিন্নভাবে আমাকে জাজ করবে। এবং সাথে, সাথে আপনার হাত পা কাঁপতে শুরু করলো। আপনার মধ্যে অনেক ধরনের ভয় বা অনেক ধরনের চিন্তা কাজ করতে শুরু করলো। আপনার অস্থিরতা বেড়ে গেল। আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাংজাইটির বিভিন্ন ধরনের লক্ষণ, মাথা ব্যথা, বুক ধড়ফড় করা এবং অস্থিরতা বা প্যালপিটেশন শুরু হয়ে গেল। আপনি আপনার বসকে বলছেন যে এই প্রেজেন্টেশনটা কি অন্য কেউ দিতে পারে কিনা, এবং এইটার ফলে দেখা যায় যে আপনি সেই প্রেজেন্টেশনটা থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। ফলে একটা পর্যায়ে আপনার প্রফেশনাল গ্রোথ বা ডেভেলপমেন্ট কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এই সিচুয়েশনগুলো থেকে, এই ধরনের নেগেটিভ চিন্তাগুলোর উপর ভিত্তি করে আপনি নিজেকে সবসময় দূরে সরিয়ে রাখছেন। এই ধরনের অসুবিধার মধ্য দিয়ে গেলে আপনি বুঝবেন আপনার মধ্যে এক ধরনের সোশ্যাল অ্যাভয়েডেন্স অ্যাংজাইটি কাজ করছে। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা সিবিটির মাধ্যমে আপনার যেই ওভার থিঙ্কিংগুলো কাজ করছে, সেগুলোকে ফাইন্ড আউট করে সেগুলোকে রিস্ট্রাকচার করার মাধ্যমে আপনি আপনার এই সমস্যাগুলো থেকে খুব সহজেই বের হয়ে আসতে পারেন, যেখানে একজন প্রফেশনাল সাইকোলজিস্ট আপনাকে হেল্প করতে পারে আপনার এই অসুবিধাগুলো থেকে বের হয়ে আসতে। মনের বন্ধুতে যে কোনো সময় কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিতে যোগাযোগ করতে পারেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া হেল্পলাইন নাম্বারে।